আর এবার একটু কয়েকটা রাস্তার ছবি আপনাদের সামনে তুলে ধরে, যার মধ্যে অন্যতম নবান্ন সংলগ্ন রাস্তা, যেই নবান্নর প্রশাসনিক ভবন বলা চলে এক কথা বলতে গেলে রাজ্যের প্রধান প্রশাসনিক দপ্তর, এবং সেখানেই কার্যত বেহাল রাস্তার ছবি ধরা পড়ছে। নবান্নের সামনেই রাস্তার বেহাল অবস্থা, নেই কোনো নিকাশি ব্যবস্থা, এমনকি রাস্তা মেরামতে কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত করতে দেখা যায়নি প্রশাসনকে। প্রসঞ্জিৎ আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছে, আর একটু বিস্তারিত জানবো প্রসঞ্জিৎ। একেবারে আমি তোমাকে দেখাচ্ছি, দেখো আমি দাঁড়িয়ে রয়েছি যেখানটা, আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলো, যে দেখাতে বলছি যে এই যে চিত্র, এটা হচ্ছে রাস্তা। এটা রাস্তার মধ্যে যেভাবে রয়েছে এবং যেভাবে যাচ্ছি, এখানে একটা বড় গর্ত, এবং সেই গর্ততে পড়ে অর্ধেক অংশের যন্ত্রাংশ খারাপ হয়ে যাচ্ছে, এবং আমি যেখানে দেখাচ্ছি দেখো হাঁটুর ওপরে জল উঠে যাচ্ছে, এবং যত যাব তত বেশি জল, এবং তার ফলে এই রাস্তায় যদি এই অবস্থা হয়, এবং রাজ্যের যেখানে প্রশাসনিক ভবন, এই সেই প্রশাসনিক ভবন, আমি চিত্র সাংবাদিককে বলবো একটু যদি জলে নেমে এসে দেখায় এই সেই প্রশাসনিক ভবন, এবং এই রাস্তা দিয়ে কিভাবে যাতায়াত করছে। বহুত কষ্ট হচ্ছে, জল জমে আছে, গাড্ডা ফাড্ডা বোঝা যায় না, কোন মুহূর্তে গাড়ি পাল্টি হয়ে যেতে পারে। ঠিক আছে, হ্যাঁ, জল হলে জমে থাকে, এর থেকে বেশি জমে থাকে, আজ তো জল কম জমে আছে, অন্য দিনের আরো বেশি হয়। হ্যাঁ, বুঝতেই পারছো যে অন্য দিনে এই রাস্তায় আরো বেশি জল জমে থাকে, আজকে একটু কম জল জমে রয়েছে। তবে এই রাস্তায় যদি এই রকম অবস্থা হয়, আমি এই যে গর্ত রয়েছে, এবং এই গর্তের মধ্যে দেখো এইখানে গর্ত, এই গর্ততে 1 হাঁটু সমান জল, এবং এই যে গর্ত, এই গর্তের সামনে যদি 1 হাঁটু সমান হয় রাজ্যের প্রশাসনিক ভবন এইটা, এবং এই রাজ্যের প্রশাসনিক ভবনের সামনে যদি এই অবস্থা হয়, তাহলে সারা হাওড়ায় জুড়ে এই অবস্থা HRBC এই রাস্তা দেখাশোনা করে, এবং এই রাস্তার মধ্যে দিয়ে একাধিক মানুষের নিত্যদিন যাতায়াত, এবং এই যাতায়াতের ফলেতে রাস্তায় কোনো উন্নয়ন হয় না, এবং এই রাস্তায় হতচ্ছিতে পরিণত হয়, এবং এই রাস্তা থেকে সাধারণ পথ চলতি মানুষ যারা যাচ্ছে তারা কি অবস্থা, দাদা কি অবস্থা? এইটা এইভাবে থাকে, গাড়ি বহুত ক্ষতি হয়, পাত্তি ভেঙে যায়, এখান থেকে পাত্তি ভেঙে যায়। বুঝতেই পারছো যে রাস্তায় যেতে গেলে পাত্তি ভেঙে যায়, এবং গাড়ির যন্ত্রাংশ খারাপ হয়ে যায়, এবং এখনো পর্যন্ত আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো, এবং যে ছবিটাও আপনাদের সামনে আমরা তুলে ধরছি আমাদের প্রতিনিধি প্রসঞ্জিতের পাঠানো সেই ছবিও, এবং প্রসঞ্জিৎ নিজেও দেখাচ্ছিল যে কিভাবে খানাখন্দে ভরে গিয়েছে সেই রাস্তা। তারই পর অল্প কিছুক্ষণ বৃষ্টি, এবং সেই বৃষ্টিতেই জমা জলযন্ত্রণার মধ্যে নিত্যযাত্রীরা, যেই ছবিগুলো আপনাদের সামনে একেবারে স্পষ্ট যে নবান্নের সামনের রাস্তা, এবং সেই সামনের রাস্তারও একেবারে বেহাল অবস্থা, বড় বড় খানাখন্দে ভরে গিয়েছে, যে কোনো সময় ছোট বড় দুর্ঘটনা ঘটছে। নিত্যযাত্রীরা তারা প্রাণ হাতে নিয়ে কার্যত এই রাস্তা দিয়ে যাতায়াত করছেন, এবং এই রাস্তাতেই যখন সামান্য বৃষ্টি হয়, সেই সামান্য বৃষ্টির পরই কার্যত জল জমে গিয়েছে 1 হাঁটু, এবং এই জমা জলের ওপর দিয়েই কিন্তু যাতায়াত করতে হচ্ছে নিত্যযাত্রীদেরও। কতটা সমস্যা হচ্ছে তাদের, শুনুন। নিজেই চোখে দেখতে পাচ্ছেন মরণ ফাঁদ করে রেখে দিয়েছে প্রশাসনিক ভবন। হ্যাঁ, কি করা যাবে বলুন? তারা তো এই রাস্তা দিয়ে যাতায়াত করে না, তারা ওটা দিয়ে যাতায়াত করে, ওপর দিয়ে যাতায়াত করে। প্রত্যেকটা রাস্তার অবস্থা খারাপ, প্রত্যেকটা। যারা নিত্যযাত্রী তারা স্পষ্ট করে বলছেন যে প্রত্যেকটা রাস্তার অবস্থা খারাপ, কিন্তু নেতা মন্ত্রীরা যেই রাস্তা দিয়ে যাতায়াত করেন সেই রাস্তা একেবারে ঝা চকচকে, অর্থাৎ সেই রাস্তার কোনো রকমের কোনো সমস্যা নেই। শুধুমাত্র সমস্যা হচ্ছে সাধারণ মানুষের, রাজ্যবাসীর, সাধারণ নিত্যযাত্রী যারা তাদের।